এত এত ভক্তের মধ্যে এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে আছে। সে শুনেছে আমার গৌরহরি দয়াময়, পতিত পাবন, পতিত উদ্ধারকারী। সেই ভক্ত আজকে দূরে দাঁড়িয়ে আছে। দূরে বসে আজ আশেপাশে যারা আছে তাদের বলছে, ও ভাই, আমায় একটু সামনে যেতে দাও না গো। আমি শুনেছি আমার গৌর নাকি দয়াময়, কৃপাময়, আমি তার কাছে যাব। যেই না বলেছে আমি ভগবানের কাছে যাব, ওই ভক্তগণ তার পাগল পাগল অবস্থা দেখে, তার বেশভূষা দেখে তাকে ঠিক দূর হয়ে যা, দূর হয়ে যা যেই না ঠেলে ফেলে। ওই ভক্ত দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। ও মা, দূরে বসে সেই ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে রাফ হয়ে যাচ্ছে, চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, তুমি তো পতিত পাবন, তুমি তো পতিত উদ্ধারকারী, আমার প্রতি কি তবে তোমার দয়া হবে? আমার প্রতি কি তবে তোমার কৃপা হবে না? দয়াময়, দয়া করো, কৃপা করো। ও মা, সেই ভক্ত দূরে বসে কাঁদছে, আর সেই ভক্তের ডাক পৌঁছে গেল আজ স্বয়ং মহাপ্রভুর কানে। মহাপ্রভু বললেন, দেখি ওই দূর হতে কে যেন আমায় ডাকে। দেখুন, এতক্ষণ কেউ তাকে কাছে আসতে দিচ্ছিল না। আজ প্রভু প্রভু আজ নিজে তাকে কাছে ডেকে নিল। কে গো, তুমি কে? প্রভু, আমি একজন দয়াল, আমি একজন দিন দরিদ্র, তুমি তো দয়াল হরি। এসো, আমি শুনেছি তুমি পতিত পাবন, পতিত উদ্ধারকারী, আমার প্রতি কি তবে তোমার কৃপা হবে না? ও মা, দেখুন, ভগবান কিন্তু সবসময় যে নিজে দাঁড়িয়ে তোমার চোখের সামনে দেখা দেবেন তা কিন্তু নয়। ভগবান যে আছেন, ভগবান যে তোমার পাশে আছেন, তোমায় কৃপা করছেন, তা কিন্তু তোমাকে অনুভব করতে হবে। আজ সেই ভক্তকে দয়াময় বলছি, তোমার নাম কি? সেই ভক্ত বলছে, প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ? তোমার নাম বুঝি গোবিন্দ? হ্যাঁ, তা ও গোবিন্দ, তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? আমি প্রভু, আমি যাব? হ্যাঁ, চলো চলো গোবিন্দ, তোমায় আমি বৃন্দাবনে নিয়ে যাই। তাই আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। ওমা, আজ বৃন্দাবনের পথে যেতে যেতে মহাপ্রভু কে সবাই মিলে খোল করতাল সহযোগে বিদায় দিচ্ছেন। আজ মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ সবাই মিলে গাইতে গাইতে গাইছেন, আহ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, ওগো রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি রাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ। এইভাবে আজকে প্রথমে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে যান 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 সবাই বাড়ি চলে যান, আমিও বাড়ি চলে যাব। জয় রাধা। আর গান শুনে কাজ নাই, এক এক করে বস্তা গোটাচ্ছেন, এক এক করে উঠে যাচ্ছেন, যেন লীলা কীর্তন শেষ হয়ে গেছে। একটু অসুবিধা হয়েছে, আপনাদের চোখের সামনে সবটা হয়েছে, কোথায় একটু সবাই ধৈর্য ধরে বসবেন তা নয়, সবাই উঠে বাড়ি চলে যাচ্ছেন। প্রতিদিন তো বাড়িতে থাকেন, প্রতিদিন তো সিরিয়াল দেখেন, গল্প গুজব করেন, ঘুমান। একদিন একটু না হয় গোবিন্দকে দিলেন, ভগবানকে দিলেন, সেই ধৈর্য আর হচ্ছে না। জয় রাধে। এইভাবে আপনারা যদি চলে যান তাহলে আমি গানটা গাইবো কার কাছে? আচ্ছা একটু রিভাবটা ছাড়ুন তো। জয় রাধে। হ্যাঁ, আজ দেখুন মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে চলেছেন আজ বৃন্দাবনের পথে। আর এমন সময় সামনে এসে উপস্থিত শান্তিপুর। আজ গোবিন্দ ঘোষকে ডেকে মহাপ্রভু বলছে, গোবিন্দ দেখতে পাচ্ছ সামনে একটি গ্রাম আছে? বলে হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি প্রভু। জানো গোবিন্দ, এই গ্রামে আমার মা আছে। মা? হ্যাঁ, তাই চলো আগে আমরা শান্তিপুরে গিয়ে একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। তাই আজকে নদিয়া নবদ্বীপ ও শান্তিপুর মাঝে আমার মহাপ্রভু এসেছেন। ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে আনন্দ কি হবে না বাবা? ঘরের ছেলে যদি ঘরে ফিরে সকলের মনে আনন্দ। আজ গৌরকে কাছে পেয়ে শান্তিপুরবাসী আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আজ গৌর এসেছে নদিয়ায়, শোভাটি কেমন? আমার গৌর এলো রে, এই সোনার নদী উলুধ্বনি, সবাই মিলে একটু জোর করে হরির ধ্বনি। বাহ, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার সবাই মিলে মিলে দুলে হরি বল হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। ওদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
যদি আসে নদিয়ায়, তাহলে সবাই কি এরকম হাত গুটিয়ে বসে থাকবে? সবাই আনন্দে মেতে উঠবে। তাই বলছে কি, আজ অবস্থাটি কেমন হয়েছে জানো? চেয়ে দেখো, আজ শান্তিপুরে উঠু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে উঠু ডুবু নদে ভেসে যায়, ওগো শান্তিপুর উঠু ডুবু নদে ভেসে যায়। আর কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গান, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গান, কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গান, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গান। আমার গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধন শব্দ শোনা যায় আমার গৌরে। হরি ওই আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে, ওই আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে, ওই আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে, ওই আমার আজ গৌর এলেন শান্তিপুরের মাটিতে। গৌরকে পেয়ে আনন্দে মেতে উঠল আজ শান্তিপুরবাসী। কি বলছি, শান্তিপুরবাসী আজকে আনন্দে মেতে উঠল কেন? ঘরের ছেলে যে ঘরে ফিরেছে গো। জয় রাধে। ও মায়েরা, আজ মহাপ্রভুকে পেয়ে সকলে আনন্দে মেতে উঠলেন। কিন্তু মহাপ্রভুর জন্য যারা অপেক্ষা করেছিলেন তারা কোথায়? মহাপ্রভুর জন্য কারা অপেক্ষা করছিলেন গো? প্রথমেই তার মা এবং তার একমাত্র গৃহিণী, বর্তমানে তাহলে বিষ্ণুপ্রিয়া মা। সকলেই গৌরের জন্য পথপান চেয়ে বসেছিলেন, কবে আমার গৌর আসবে। আজ গৌর এসেছে এই কথা আজকে নিতাই চাঁদ মা জানালেন। মা যখনই জানতে পারলেন আমার নিমাই এসেছে, মন একবারই পাগলের মতো করে উঠল সন্তানকে দেখবে বলে। সন্তানকে দেখার জন্য মন পাগলের মতো করে উঠল, আঞ্চল করে উঠল। আজকে কি করলো জানি? সঙ্গে সঙ্গে সচি মা আমার বৌমাকে ডাকছে, বৌমা, ও বৌমা, বৌমা গো, কি হয়েছে? মা চলো বৌমা, চলো। ঠিক সেই সময়, ঠিক সেই সময় নিতাই চাঁদ ইশারায় বললেন না মা। তখন নিতাই চাঁদকে দেখে বৌমা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে চলে গেলেন। নিতাই চাঁদ বললেন, মা এ তুমি কি করছিস? তুমি জানো না নিমাই এখন সন্ন্যাসী, আর সন্ন্যাসীর যে কোনো রমণীর মুখ দর্শন করা মানা, সে শুধু মায়ের বদনই দেখতে পারে। তাই মা তুমি চলো। তাই মা আমার চলেছেন 12 বছর পরে সন্তানের সঙ্গে দেখা করতে। যেই না আজকে চলে যাচ্ছেন সন্তানের কাছে যেতে, বয়স হয়েছে তো, চোখে ভালো দেখে না, হাঁটতে পারে না, কোন রকম করে নিমাইয়ের কাছে গেছে। যখনই নিমাইয়ের কাছে গেছে, নিমাই আমার সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম জানালেন। মা, মা, নিমাই রে, তুই ভালো আছিস তো নিমাই? তুই ভালো আছিস তো নিমাই? এতদিন পর নিমাই, এতদিন পর তোর আমার কথা মনে হলো নিমাই। এতদিন পর তুই বুড়ি মাটার কাছে ফিরে এলি নিমাই। মা, তুমি কেঁদো না মা, আর যদি না কেঁদে থাকতে পারবে না তবে বলি শোনো মা, কৃষ্ণ
কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি তুমি যদি কাঁদো কৃষ্ণ তোমার কৃষ্ণ কৃপাময় কৃপা করবে। ও মাই দেখুন একটু লক্ষ্য করুন জায়গাগুলো। মহাপ্রভু তো বলতে পারতেন মা তুমি আমার নাম ধরেই ডেকে কাঁদো, তিনি তো ভগবান, তিনি তো ভগবান, তাহলে ভগবান হয়ে তিনি তো বলতে পারতেন আমার নাম ধরে ডেকে কাঁদো। কিন্তু কলির জীবকে শিক্ষা দিলেন ও মায়েরা, আপনাদের সঙ্গে এরকম হয়ে থাকে, আপনাদের সাথে এরকম হয়, ছেলে মেয়েকে আপনাদের ছেড়ে থাকতে হয়, হয় না? যদি বা ছেলেকে না বা হয়, মেয়েকে কিন্তু ছেড়ে থাকতেই হয় বিবাহের পর। তখন মায়েদের আমার কত মন খারাপ হয়, মেয়ের জন্য কত কান্না পায় না। দেখুন মহাপ্রভু শিক্ষা দিয়ে বললেন শোনো শোনো কলির জি, তোমরা যেন কেউ নিজের সন্তানের নাম ধরে কেঁদো না। যখন তোমাদের অতিরিক্ত কষ্ট হবে তখন তোমরা একবার কৃষ্ণ বলে কেঁদো, একবার তোমরা ভগবানের নামে কেঁদো। যদি একবার তার নামে দু ফোঁটা চোখের জল ফেলতে পারো, একবার যদি তাকে ডাকতে পারো, তোমার মনের সব ব্যথা তিনি পারেন সব দূর করে দিতে। যেই নাই কথা বলেছে, মা বলছে নিমাই চল বাড়িতে, চল নিমাই ঘরে চল। না মা আমি ঘরে যাব না মা। কেন বাবা তুই থাকবি না? না মা আমি যখন সন্ন্যাসী, আমি যখন বাড়িতে থাকতে পারি না মা। তবে চলে যাবে বাবা? হ্যাঁ মা। তাই আজকে মায়ের চরণে প্রণাম করি নিমাই আজকে বলছে মা এবার তবে আমায় বিদায় দাও। আজ মায়ের চরণে প্রণাম জানিয়ে নিমাই বিদায় নিচ্ছে। নিমাই বলে মা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি
জন্ম आज माয়ের চরণে প্রণাম জানিয়ে নিমাই চলে গেল পূর্বস্থলীর পথ ধরে। পথে যেতে যেতে আজকে নিমাইকে জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষ, প্রভু আমরা যে বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে গেলে কি হবে? তাই আজকে যেই না বৃন্দাবনে গেলে কি হবে বলেছে, এমন সময় প্রভু বলছেন, শোনো গোবিন্দ, তবে চলো আগে আমাদের মনকে নিয়ে যায় ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই আজকে বৃন্দাবন ভজনের দ্বারা আমরা শুনবো বৃন্দাবনে গেলে কি হবে। আজকে মহাপ্রভু বলছে, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, বন ধাম, বন ধাম, লেকে রাধে রাধে नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी, चलेंगे कुंज बिहारी और के कामर कारी, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, लेके राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी। मिलेंगे कुंज बिहारी और के कामर कारी। বলছে চলো রে মানে শ্রী বৃন্দাবন ধাম, লেকে রাধে রাধে নাম। হ্যাঁ, এবারে আরো কি বলছে, বলছে सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधे नाम है। ओ सब धाम से श्री वृंदावन धाम है, सबसे मीठा श्री राधा का नाम है। ओ सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधे नाम है। ओ से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो प्यारी राधा नाम है। ओ मन तू जप ले, मन तू जप ले, ओ मन तू जप ले शुभाषा, मन तू जप ले शुभाषा, लेके राधे राधे नाम,
বৃন্দাবনে গিয়ে আমরা করব কি? বলছে শোনো শোনো, কি করব জানো? প্রাণ হতে শ্রী যমুনা जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ परिक्रमा करके जीवन सफल करेंगे। प्राण होते श्री जमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी वो तेरी पूरन होगी, लेके राधे राधे नाम मिलेगी उड़ के कारकारी। मिलेंगे कुंज बिहारी और शिखावनकारी, मिलेंगे कुंज बिहारी और चलो मन से वृंदावन धाम, लेके राधे राधे नाम मिलेगी कुंज बिहारी उड़ के कारकारी। मिलेंगे कुंज बिहारी और शिखावनकारी, मिलेंगे कुंज बिहारी। और के कारकारी। আজকে মহাপ্রভু আমার এই কথা যে বলেছে, আজ কথা বলতে বলতে প্রভু এসে উপস্থিত অগ্রদ্বীপের মাটিতে। প্রভু এখানে এখানে বিশ্রাম নেবেন, তাই আজকে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ মধ্যাহ্ন সেবার আয়োজন করো দেখি। তাই আজকে গোবিন্দ অগ্রদ্বীপের গ্রামে গ্রামে গিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে মধ্যাহ্ন সেবার আয়োজন করেছেন। যেই না মধ্যাহ্ন সেবার আয়োজন করেছে, আজ মহাপ্রভুকে বলছে, প্রভু তবে গ্রহণ করো। প্রভু আজ আমার সেবা গ্রহণ করে বলছে, বুঝলি গোবিন্দ, আজ আমার সেবাটা বড় বেশি হয়ে গেছে, একটু মুখশুদ্ধি দাও তো। দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাই গোবিন্দ ঘোষ ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করলেন। মা, একটা হরিতকি হবে গো। যেই না ভিক্ষা করেছেন, এক মায়ের কাছে এক হরিতকি পেয়েছেন। হরিতকি নিয়ে আজ গোবিন্দ ঘোষ প্রভুর কাছে এসে বলছে, এই নাও প্রভু, মুখশুদ্ধি নাও। যেই না প্রভুকে মুখশুদ্ধি দিয়েছে, প্রভু আমার মুখশুদ্ধি সেবা করেছে। সেবা করে বললেন, আজকে সব পরিপূর্ণ হয়ে গেল, মন প্রাণ তৃপ্ত হয়ে গেল। এইবারে প্রভুকে বলছে, প্রভু তাহলে এবার চলো যাই। না না, এখন যাব না গোবিন্দ, একটু পরে যাব, একদিন থেকে যাব। তাই পরের দিন প্রভাতকাল, পরের দিন প্রভাত সময়ে আমার গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠে মহাপ্রভুকে বলছেন, দয়াময় এবার তবে যাই। না না, আজ যাব না, এক্ষুনি নয়, মধ্যাহ্ন সেবাটা করে তারপরে যাব। তাই মধ্যাহ্ন সেবার আয়োজন করেছেন পুনরায়। এইবারে প্রভু কেমন করে পরীক্ষা করেন দেখুন মায়েরা। ভগবানের পরীক্ষা যে কখন কিরকম ভাবে হয় তা কেউ বুঝতে পারে না। আজ মহাপ্রভু গোবিন্দ ঘোষের থেকে হাতটা বাড়িয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট ঘটনা। গতকাল মহাপ্রভু যখন হরিতকি চেয়েছিলেন, গোবিন্দ ঘোষ এক টুকরো হরিতকি ভিক্ষা করে একটা প্রভুর জন্য দিয়েছিলেন, আরেকটা সঞ্চয় করে রেখে দিয়েছিলেন। এটা আজকে দেব আর এইটা আমি কালকে দেব। যেই না কোটি দেশে লুকিয়েছিলেন, এমন সময় কি হয়েছিল জানো? কোটি দেশে লোকানো মাত্র আজি অন্তরে জানিলা হরি, অন্তরে জানিল ওই অন্তরে জানিলা আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিলা আমার হরির সাথে নয় চাতুরি। আজ
অন্তরে জানিলা হরি হরির নামে লয়ে অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি। যেই না জেনে গেছিলেন তাই পরীক্ষা করছেন। আজ দ্বিতীয় দিনে মহাপ্রভু মুখে কিছু বলছে না, হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে বলে উঠলেন, মহাপ্রভু স্বয়ং গোবিন্দ একটু মুখ শুদ্ধি দাও গো, একটু মুখ শুদ্ধি দাও, একটু মুখ শুদ্ধি দাও গো। একটু মুখ শুদ্ধি দাও গো। দিচ্ছি প্রভু দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে কোটি দেশ থেকে বের করে গোবিন্দ ঘোষ হাতে যেই না হাতে দিয়েছি, প্রভু বলছে, গোবিন্দ কি ব্যাপার? গতকাল আমি তোমার কাছে যখন মুখশুদ্ধি চাইলাম, তুমি তো দিতে কত বিলম্ব করলে, তবে আজ এত তাড়াতাড়ি দিলে কি করে? ও প্রভু, তোমাকে তো বলাই হয়নি। কি গোবিন্দ? আসলে গতকাল আমি যখন মুখশুদ্ধি ভিক্ষে করতে গিয়েছিলাম, তখন দুটো ভিক্ষা করেছিলাম। দুটো কেন? না প্রভু, আমি তো জানতাম আজ তুমি আবার চাইবে, তাই আমি দুটো ভিক্ষা করেছিলাম। ও তাই বুঝি? তুমি বুঝি জানতে? আর তুমি জানতে বলে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। তুমি জানো না গোবিন্দ, আমরা যে সন্ন্যাসী, সন্ন্যাসী সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি কো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি কো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। সঞ্চয় করে সংসারীরা। গোবিন্দ, তুমি যখন সঞ্চয় করেছো, তোমার মধ্যে সংসারের কামনা বাসনা রয়ে গেছে, তাই আমি তো তোমায় আর আমার সাথে নিয়ে যেতে পারবো না। শোনো গোবিন্দ, আর আমার তোমাকে নিয়ে যাওয়া হবে না। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অগ্রদ্বীপের মাটিতে তোমায় নির্বাসন দিলাম। যেই না নির্বাসন দিয়েছে, আজ আছাড় দিয়ে পড়েছে মহাপ্রভুর চরণ তলে। দয়াময়, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না। এত বড় শাস্তি তুমি আমায় দিও না প্রভু, এত বড় শাস্তি আমি যে সহ্য করতে পারবো না। মানছি আমি অপরাধ করেছি বটে, কিন্তু আমি তো সঞ্চয় আমার জন্য করি নাই দয়াময়। আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য, তোমায় ভালোবেসে। তবে এত বড় শাস্তি তুমি কেন দিচ্ছ প্রভু? কৃপা করো, আমায় সঙ্গে নিয়ে চলো না। সংসারের বাসনা নিয়ে সন্ন্যাসী হওয়া যায় না, তবে তুমি দুঃখ করো না, তুমি এখানে থাকো, সংসার করো। আশীর্বাদ করলাম, সংসারী হয়ে তুমি আমায় ভজনা করো। যতদিন এই পৃথিবীতে তুমি থাকবে, যেখানে যেমন ভাবে তুমি আমায় ডাকবে, আমি তোমায় দেখা দেব, আমি তোমায় কৃপা করব। ও মা, যেই না এই কথা বলেছি, এই আদেশ দিয়ে আজ চলে গেলেন মহাপ্রভু। চলে গেলেন আজ মহাপ্রভু। কোথায় গেলেন মহাপ্রভু? আজকে চলে গেলেন। আর এদিকে আমার গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে একটা পর্ণকুটির তৈরি করে বসবাস শুরু করলেন। প্রভুর কথা মতো বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। কিন্তু মাগো, যে ঈশ্বরকে একবার পায়
জীবন ভালো লাগে, তাই মনে মনে ঠিক করলেন এই প্রাণ আমি রাখবো না। গৌরকে পেয়ে আমি গৌরকে ধরে রাখতে পারলাম না, এই প্রাণ আমি বিসর্জন করব। তাই আজকে প্রাণ বিসর্জন করতে গেলেন গঙ্গার জলে। যেই না প্রাণ বিসর্জন করতে গেলেন, এমন সময় একটা বড় কালো পাথর বারবার ধাক্কা দেয়, বারবার ধাক্কা দেয়, বারবার ধাক্কা দেয়, তীরে তুলে দেয়। মনে মনে ভাবে, হাই রে কলিকাল, এই কলিকালে দেখে মরতে চাইলে মরাও হয় না। এই পাথরের জন্য যখন আমার মরা হলো না, এই পাথরটিকে আমি সঙ্গে নিয়ে যাব। তাই আজকে গোবিন্দ ঘোষ কালো পাথরটিকে মাথায় করে চলেছেন ঘরের পথে। শোভাটি কেমন, মুখে গাইছে কৃষ্ণ নাম। ভাগ্যবান পদকর্তা বলছি, আজ কালো পাথর মাথায় করে গোবিন্দ চলেছে। কেমন ভাবে, আহা কালো পাথর মাথায় লইয়া, আহা কালো পাথর মাথায় লইয়া, আমার গোবিন্দ ঘোষ যায়। কালো পাথর মাথায় লইয়া, আমার গোবিন্দ ঘোষ যায়। মুখে গৌর 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 গৌর, মুখে গৌর সঙ্গে করে প্রভু চলেছেন। ও মায়েরা, গোবিন্দ ঘোষ কালো পাথরকে সঙ্গে করে চলেছেন। আর এমন সময় রাস্তায় এক ভক্ত মানে বাচ্চা ছেলে ডাকলেন, ঠাকুর মশাই ওই কালো পাথরটা আমায় দেবে। আজকে ঠাকুর মশাইয়ের কাছ থেকে কালো পাথর নিয়ে তৈরি করলেন একটা বিগ্রহ। কার বিগ্রহ? গোপীনাথের বিগ্রহ। এইবারে স্বামী স্ত্রী দুজনায় ওই গোপীনাথের বিগ্রহকে সেবা করতে লাগলেন। দেখতে দেখতে আবার চন্দ্রাবলী মায়ের ইচ্ছা হলো, ইস যদি আমাদের একটা গোপীনাথের মতো সন্তান হতো। ভগবান কারোর ইচ্ছা অপূর্ণ রাখে না। কিছুদিন যেতে না যেতে শুভ লক্ষণ দেখা দিল। চন্দ্রাবলীর মূল আলো করে জন্মগ্রহণ করলো একটা ছোট শিশু, নাম হলো তার গোপীনাথ। কিন্তু মা, ছেলে গোপীনাথ যত ধীরে ধীরে বড় হতে শুরু করলো, মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ হতে লাগলো। কেন? এতদিন বাবা মা একাই আমাকে ভালোবাসতো, এখন একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে আর ভালোবাসে না। বেশ, তবে আমিও দেখব কতদিন আমায় ভুলে থাকতে পারে। তাই শুরু হলো গোপীনাথের পরীক্ষা। একদিন হঠাৎ প্রবল জ্বর হলো দেবী চন্দ্রাবলীর, আর ওই একদিনের জ্বরে মারা গেল চন্দ্রাবলী। অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ, এ কি প্রভু, এ তোমার কেমন বিচার? এত ছোট ছেলে আমার, এইটুকু ছেলেটার থেকে তুমি তার মাকে কেড়ে নিলে দয়াময়। আমি ওকে মানুষ করব কি করে? আমি ওকে বড় করব কি করে? কিন্তু বাবা, মা হারা সন্তান কেউ তো বাণী ফেলে দিতে পারে না। তাই বাবা কষ্ট করে হলেও বড় করে তোলে। আজ
আজ বুকে আগলে গোবিন্দ ঘোষ ছোট ছেলেকে বড় করছে, কিন্তু মা হারা সন্তান, তাকে নিয়ে যে তার বেশিটা সময় পেরিয়ে যায়। গোপীনাথকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, সেটা কিছুই পারে না। এই করতে গিয়ে মন্দিরের গোপীনাথের কথা আস্তে আস্তে আরো ভুলে গেল। যত ভুলে যেতে শুরু করলো, মন্দিরের গোপীনাথের হলো আরো রাগ। তবে রে, আমাকে খেতে দেওয়ার কথা মনে থাকে না? তবে শোন গোবিন্দ, তোর বউটাকে তো মেরেছি, এবার তোর ছেলেটাকে মারবো। যেই কথা বলেছি, হঠাৎ করে কি হলো জানো? ছোট্ট গোপীনাথ আনন্দ সহিত খেলতে খেলতে হঠাৎ মাথায় উঠল তীব্র যন্ত্রণা। বাবা, বাবা, আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মা আমায় ডাকছে। কি? হায় হায় রে, ছেলেটার বুঝি হাওয়া বাতাস লেগে গেছে। দাঁড়া গোপীনাথ, দাঁড়া, একটু এখানে বস, আমি এক্ষুনি চরণামৃত এনে দিচ্ছি। বস, চরণামৃতটা খেলেই সুস্থ হয়ে যাবে। মন্দিরে গিয়ে মন্দিরের গোপীনাথের চরণ ধৌত করে বলছে, দাও দাও গোপীনাথ, তোমার রাতুল রাগা চরণের অমৃত জল আমায় দাও। আমার ছেলের কাছে মৃত্যু সজ্জায় মনে হচ্ছে। আমার ছেলেটাকে তুমি বাঁচাও, আমার ছেলেটার কষ্ট তুমি নিবারণ করো, তাও প্রাণনাথ দাও। আজকে একটা পাত্রে চরণামৃত নিয়ে চিৎকার করতে করতে আসছে গোপীনাথ। এই গোপীনাথ, এই দেখ বাবা, চরণামৃত এনেছি, খেয়ে নে, পান করে নে বাবা, এটা খেলেই তুই সুস্থ হয়ে যাবি। গোপীনাথ রে, ওঠ বাবা, সারা দে। এই গোপীনাথ, কি গোপীনাথ, তুই তো এক্ষুনি ব্যথায় ছটছট করছিস রে বাবা, হঠাৎ করে শুয়ে পড়লি কেন? এই গোপীনাথ, তোর কি হয়েছে গোপীনাথ? এই তো ব্যথায় ছটছট করছিলি, বাবা বাবা বলে চিৎকার করছিলি। ওঠ না গোপীনাথ। হ্যাঁ গোপী, একবার বাবা বলে না, ওঠ না, এই চরণামৃতটা খেয়ে নে। ওঠ না গোপীনাথ, একবার বাবা বলে না, চরণামৃতটা খেয়ে নে না গোপীনাথ। ওঠ না গোপীনাথ, ওঠ না গোপীনাথ, 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 গোপীনাথ বলে চিৎকার করছে, কিন্তু গোপীনাথ যে আর কোনোদিনও সাড়া দেবে না। আজ গোপীনাথ গোপীনাথ বলে এত জোরে চিৎকার করছে, ডাক শুনে পাড়া প্রতিবেশী এসে গেছে। সবাই এসে বলছে, কি ব্যাপার গোবিন্দ, তুমি কেন ডাকছো? সকলে এসে দেখে আর বুঝতে বাকি রইল না কেন এত জোরে জোরে চিৎকার করছে। গোপীনাথ যে আর সাড়া দেবে না। সকলে মিলে গোবিন্দ ঘোষকে বোঝালেন, কিন্তু বাবা, কিছুদিন আগে স্ত্রী শোক, আবার পুত্র শোক, সহ্য করতে পারছে না গোবিন্দ ঘোষ, অন্তর তার পাথর হয়ে গেছে। আজ গোবিন্দ ঘোষ করল কি? অন্তর তার পাথর। তাই আজকে পাথরের মতো দেহ নিয়ে, ছোট ছোট ছেলের দেহ কাঁধে করে আজকে শ্মশান যাত্রা করলে। বলো হরি, বলো হরি, বলো হরি। দেখুন মায়েরা, ও বাবা, পুত্রের কাঁধে চড়ে পিতা যায়, সেটা যদিও বা দেখা যায়, কিন্তু একজন পিতার কোলে একটা শিশু চলে যাচ্ছে, তাকে আর দেখা যায়? এই দৃশ্য দর্শন করে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলে কাঁদছে। গোবিন্দের অন্তর পাথর হয়ে গেছে। গোবিন্দ ঘোষ মাটি দিতে পারছে না, কোন রকমে মাটি দিয়ে যেই না বাড়িতে ফিরে এসেছে বাবা, সেই দিন থেকে গোবিন্দ ঘোষ আর হাসেও না, কাঁদেও না, কারোর সাথে কথাও বলে না, এমনকি ভগবানের সেবা দেয় না। গোবিন্দ ঘোষের এই দশা দেখে মন্দিরের গোপীনাথ ভাবছে, আহারে, আমি বুঝি আমার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তাই এইভাবে একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, 3
4 দিন প্রভাত কাল দরজার সামনে এসে কে যেন ডাকে, বাবা বাবা বাবা। তন্দ্রাগত ভোরবেলা কে 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 আমায় বাবা বলে ডাকে, বাবা। এ যে আমার গোপীনাথ, এ যে আমার গোপীনাথ। বাবা বাবা, এই তো আমার গোপীনাথ আমায় ডাকছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকাচ্ছে গোপীনাথ। কোথায় গেলি গোপীনাথ? একবার আমায় বাবা বলে ডাক। এই গোপীনাথ, কোথায় গেলি গোপীনাথ? কেউ নেই। ও মায়েরা, এ কোনো বানানো গল্প ঘটনা নয়, একেবারে সত্য কথা। দরজা খুলে দেখছি দরজার সামনে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামি আমার নবঘন শ্যাম। ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম আমার নবঘন শ্যাম। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামি আমার নবঘন শ্যাম। ও মা, অচল বিগ্রহ সচল হয়ে আজকে বাবা বলে ডাকছে, কিন্তু ভক্তের যে অভিমান হয়েছে তাই বলছেন, কে কে তোমার বাবা? আমি তোমার বাবা নই। আরে তুমি তো পুত্রের মর্মই বোঝো না। তুমি যদি পিতালাকের মর্ম বুঝতে, পুত্রের মর্ম বুঝতে, তাহলে তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে নিতে পারতে না। আমি তোমার বাবা নই। কি ভেবেছ বাবা বলে ডাকলেই ছেলে হওয়া যায়? হ্যাঁ, তুমি পারবে আমার পুত্রের কর্তব্য পালন করতে? তুমি পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো। বাবা, তুমি আমায় কথা দাও, যদি আমি পুত্রের কর্তব্য পালন করি তুমি আমায় খেতে দেবে। কি বলছো? হ্যাঁ বাবা, 3 দিন ধরে তোমার ছেলে মারা গেছে। 3 দিন আগে তুমি যে 3 দিন ধরে আমাকেও কিছু খেতে দাওনি বাবা। বলো না বাবা, কোন পিতার এক সন্তান মারা গেলে পিতা কি আরেক সন্তানকেও না খাইয়ে রেখে দেয়? ও বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। ও মায়েরা, এ কোনো মানুষ বলছে না, বিগ্রহ থেকে কথা বেরিয়ে আসছে। আর এই কোনো সত্যতা দাপর যুগের ঘটনা নয়। আজ থেকে কিছু বছর আগে তোমাদের মতো এই গ্রামে এই কলির মানুষের সঙ্গে এই ঘটনা ঘটেছে। কে বলছে ভগবান নাই? ডাকার মতো ডাকতে পারলে আজও ভগবান আছে, এখনো ভগবান আছে। জয় রাধে। আজ কথা দিল ভগবান পুত্রের কর্তব্য পালন করবেন, তাই স্ত্রী শোক, পুত্র শোক সমস্ত কিছু ভুলে গিয়ে আজকে সেবা দিলেন গোবিন্দ ঘোষ। এইভাবে একটা করে দিন অতিবাহিত হয়। আস্তে আস্তে গোবিন্দের বয়স হচ্ছে, কিন্তু তবু তিনি প্রতিদিন গোপীনাথকে সেবা দিতেন। আর সেবা দিয়ে একটা কথাই বলতেন, দয়াময় অনেক হলো এই পৃথিবীতে, এই জগতে অনেক সুখ পেলাম, অনেক দুঃখ পেলাম, অনেক শান্তি অশান্তি পেলাম। তুমি তো আমার হলে না, এবার তুমি আমায় তোমার করে নাও। কতদিন না ভগবান তার মনের কথা শুনবে গো। প্রতিদিন যদি একই জিনিস চাওয়া হয়, আজ ভগবান কৃপা করলে, আজ ভগবানের কৃপা। আজ মন্দিরের ওই গোপীনাথের চরণবক্ষে ধরে গোবিন্দ ঘোষ পূজা দিচ্ছেন। এমন সময় ভাবিতে ভাবিতে গোবিন্দে সেদিন আইল, সেদিন আইল গৌর কৃপা
চিরবিদায় নীল। আজ গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। এইবারই দেহটি সংস্কার করার জন্য গ্রামবাসীরা আয়োজন করলেন। এমন সময় একটা বাচ্চা ছেলে এসে গোবিন্দের দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন। সেই বাচ্চা ছেলেটি গোবিন্দ ঘোষের সমাধিতে মাটি দিলে। এবার যেদিন শ্রাদ্ধ হবে গ্রামবাসী আয়োজন করলেন, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে গেল। মন্দিরের গোপীনাথকে পুজো করার জন্য যখন পুরোহিত পাঠানো হলো, অকস্মাৎ দৈববাণী হলো, আমার এই সব বিধি উপচার মেনে পুজো হবে না। গতকাল আমার বাবা মারা গেছে, তাই সাদা ধুতি কাছা পরিয়ে দাও। মাগো, সাদা ধুতি কাছা পরে সন্ধ্যেবেলা প্রতিদিন মন্দিরের গোপীনাথ একদিন নয়, দুদিন নয়, 30 দিন হবিষান্ন সেবা করলেন মন্দিরের গোপীনাথ। এইবারে শ্রাদ্ধের দিন গ্রামবাসী আয়োজন করেছে বটে, কিন্তু আবার সেই কালো ছেলেটা কোথা থেকে চলে এলো। কালো ছেলেটি এসে বলছে, শুনছো, আমি কি তার শ্রাদ্ধে বসতে পারি? যেই না শ্রাদ্ধে বসতে পারমিশন দিয়েছি, মানে অনুমতি পেয়ে গেছে। আজ অনুমতি যখন পেয়ে গেছে, আজকে স্বয়ং ভগবান ছেলের রূপ ধরে শ্রাদ্ধে বসেছে। এবারে যেই না পিণ্ডদান হবে, পিণ্ডটা হাতে নিয়ে বলছে, বাবা তুমি দেখছো তো বাবা, আমি তোমায় কথা দিয়েছিলাম বাবা, আমি তোমার পুত্রের কর্তব্য পালন করব। দেখো বাবা, আমি কথা দিয়ে কথা রেখেছি। এই দেখো বাবা, আমি নিজের হাতে তোমার পিণ্ড দান করছি, তুমি গ্রহণ করো। সবার ভাগ্যে জুটলো না। যারা যারা ভাগ্যবান জীব, তারা দেখতে পেল স্বয়ং মন্দিরের গোপীনাথ নিজ হাতে আজ পিতা গোবিন্দ ঘোষের পিণ্ড দান করলেন। তাই তো কথা দিয়ে কথা রাখলেন ভগবান, পুত্রের কর্তব্য পালন করলেন। তাই তো যুগে যুগে জন্মে জন্মে তিনি ভক্তের ভগবান এসেছেন এই ধরাধামে। তাই এই পুত্র রূপে ভগবান লীলা, অগ্রদ্বীপের গোপীনাথ লীলাটি আস্বাদন করে আমরা সবাই সেই গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে সকলে মিলে বলবো, আজকে যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে এসেছেন ধরা, যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের মা। বাধা যেতে বাধা যেতি পুত্র আসতি পুত্র রূপে আসে যেতি। ও মা, ভগবান যে আমার আসে, তিনি কি দিয়ে বাধা গো? বলছে কি দিয়ে বাধা জানো? আরো আছে, ভক্তির ডোরে বাধা যেতে। ভক্তের ডোরে বাধা যেতি, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, যুগে যুগে তিনি এসেছেন ধরা।
লীলাটি শ্রবণ করি, অগ্রদ্বীপের গোপীনাথ লীলাটি শ্রবণ করি। সকল ভক্তগণ মিলে বৈষ্ণব পদে প্রণাম জানাবো। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি। হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 হরি